কিস্তি কিলাই আমি আই 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 তুই কি মনে করছো পুকুরে ঝাঁপ দিলে তোর কিস্তি টাকা মাফ হয়ে যাইব? তোর ধারণা সম্পূর্ণ ভুল। স্যার এই সামান্য কটা টাকার জন্য কেউ কেউ কাউরে এরকম দৌড়ানি দেয়, তার মধ্যে আমার পচা পানিতে ফেলাইছেন স্যার। হয়েছিল ভাই, আমি কি তোরে জোর করে কিস্তি দিছিলাম? হ্যাঁ, তুই তো সেটা কিস্তি নিলি। কিস্তি নেওয়ার সময় তোর মনে থাকা উচিত ছিল না যে এই টাকা পরিশোধ করতে হইব? স্যার আমার ভ্যান গাড়িটা কেন যেন চুরি করে লয়ে গেছে। আপনি কোন স্যার, এখন আমি কই থেকে কিস্তির টাকা পরিশোধ করব? প্রয়োজনে তোর 2 কিডনির 1 কিডনি বিক্রি করে হলেও কিস্তির টাকা তুই পরিশোধ করবি। স্যার এই নিষ্ঠুর কথা আপনি কইেন না, নিষ্ঠুর কথা কইেন না। কিডনি যদি আমার বেঁচে দেন আমি কেমনে বাঁচব? আর তাছাড়া এই সামান্য করে টাকার জন্য আমার কিডনি বিক্রি করবেন? আপনি স্যার ধারণা আছে একটি কিডনির দাম কত? আমার এত কিছু জানার প্রয়োজন নাই, আমার প্রয়োজন কিস্তির টাকা। আয় উপরে উঠায় ওঠ। ও আমি পানির থেকে উপরে উঠে আসি আর আপনি আমার বাইন্দা লয়ে যান, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি স্যার আপনি সেই সুযোগ দিতে পারুম না। তার মানে তুই পানি থেকে উঠবি না, এই তো? না স্যার আমি পানির থেকে উঠুম না। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কত বছর এই পানির মধ্যে জীবন কাটাতে পারোস। একটা কথা মাথায় নে, এই কিস্তির টাকা আমি না তুলে এখান থেকে এক আঙ্গুলও নড়বো না, এইখানে থাকবো। স্যার আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো, কিন্তু স্যার আমার একটা শর্ত আছে। কি শর্ত? ও ভাই রে, বল তোর শর্ত বল। এই কিস্তির টাকা পাওয়ার জন্য তোর যে কোনো শর্ত আমি হাসি মুখে মেনে নেবো। বল শর্ত বল। স্যার আপনি আমারে নতুন করে একটা কিস্তির ব্যবস্থা করে দেন, সেই টাকা দিয়া আমি আবার একটা ভ্যান কিনুম, সেই ভ্যান গাড়ি চালাইয়া দিন রাত পরিশ্রম করে আপনি কিস্তির টাকা আমি পয় পয় করে শোধ করে দেবো স্যার। স্যার এই পানির কসম কইলাম স্যার। আচ্ছা সেলিম, আমারে কি তোর বোকার হদ্দ মনে হয় যে একবার এই কাশেমের কাছ থেকে কিস্তি নিছে সেই কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত তার কোনো নিস্তার নাই? স্যার বুঝতে পারছি স্যার, আমি তো স্যার এখন নিরুপায় হয়ে গেছি স্যার। আমি বাইনটার চিপার মধ্যে ফাইসা গেছি স্যার, আমারে মাফ করে দেন। সব কেসের জামিন হইতে পারে, কিন্তু কাশেমের কাছ থেকে কেউ কিস্তি নিলে সেই কিস্তির টাকা পরিশোধ না করতে পারলে তার কোনো জামিন নাই, তার কোনো জামিন নাই। ঘটনা কি সেলিম ভাই? আপনার এই বাড়িঘর বাদ দিয়ে পুকুর পাড়ে ঘুমিয়ে আসছেন? কি ব্যাপার কমলা, তুমি হঠাৎ এখানে? মরে গেল নাকি কমলা? কমলা কমলা এইখানে, এই যে এইকে পুকুরের মধ্যে সেলিম ছিল, সে কোথায় গেল? সেলিম কি মাছ না সাপ যে পুকুরের মধ্যে থাকবো? আর বলো না কমলা, ওই সেলিম আমার কিস্তি টাকা দেওয়ার ভয়ে পুকুরে ঝাঁপ দিছিল, ওঠে না। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কখন তো এখানে ঘুমায় পড়ছি, নিজেও বুঝতে পারি নাই। এখন তো দেখতেছি সে নাই, এখন আমার কি হবে কত?
এই কিস্তির টাকা না নিয়ে অফিসে গেলে আমার তো রক্ষা নাই। হায় রে কিস্তি, হায় হায়, আমার এখন কি হইব রে? কোন দিকে গেল? ও কাশেম ভাই, আপনি এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করতেছেন, মনে হচ্ছে সেলিম ভাই আপনার টাকা নিয়ে পুরো গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। শুধু গ্রাম কেন, সে যদি সমুদ্রের অতল গহীনে যায় লুকায় থাকে, সেখান থেকে আমি আমার কিস্তির টাকা উদ্ধার করব। কিস্তির টাকাতে কোনো মাপ নাই, এটা আমাদের টুমোরো কোম্পানির 1 নম্বরের নীতি। আপনার কোম্পানি তো খুব সাংঘাতিক। আজব বিষয়, সাংঘাতিক হতে যাবে কেন? দেখো কমলা, আমরা কিন্তু কাউকে কিস্তি নিতে অনুরোধ করি না, জোর করি না। সবাই নিজের ইচ্ছায় এসে আমাদের কাছ থেকে কিস্তি নেয়। এখন কিস্তির টাকা তুলে সে যদি কাজে না লাগায়, সে যদি খেয়ে ফেলে, সে দোষ তো আমাদের না, সে দায় কি আমরা নিব বলো? না, আপনার কথায় যুক্তি আছে। যুক্তি ছাড়া আমাদের টুমোরো কোম্পানি কোনো কাজে হাত দেয় না। এখন একটা কাজ করেন, পুকুরে নেমে ডুব দিয়ে আসেন, দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে গেছে। কমলা, তুমি ভালো করে জানো আমি সাঁতার পারি না, আর সাঁতার পারি না বলে সেলিম আমাকে বোকা বানিয়ে এইভাবে ঘুম পাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আচ্ছা কমলা, তুমি সত্যি করে বলো তো, একদম মন থেকে বলবা, তুমি কি চাও পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আমি মরে যাই? আমি কেন চাবো আপনি পানিতে পড়ে মরে যান? আমি কি আপনার কাছে কিস্তির টাকা নিছি নাকি? শোনো কমলা, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি। এখন আমাকে ওকে খুঁজে বের করতে হবে। সে যদি ইঁদুরের গর্তে লুকায়, সে যদি বাঘের গুহায় লুকায়, সাপের সাথে বসবাস করে, কোনো সমস্যা নাই, ওইখান থেকে ওকে আমি ধরে নিয়ে আসবো। ওকে আমার লাগবে, কিস্তি আমার লাগবে। কিন্তু আমার কথা কও তো শেষ হয় নাই। আরে তোমার সাথে আমি রাতে কথা বলবো না, রাতে কথা হবে। সেলিম, তুই পালায় রক্ষা পাবি না। আরে কিস্তি রে, কিস্তি খাইলো তুমি আর মানুষ। কি হইছে আব্বা? তুমি এরকম বাড়ির মধ্যে পালাই গেছো কিসের জন্য? মা, ওই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ওই কিস্তির সার আমাকে বাড়ি দিকে গেছে। কিস্তি স্যার বাড়িতে আসলে তোমার সমস্যা কি? ওই তোর বোনের জামাইয়ের একটা মোটরসাইকেল দিছিলাম, এই কিস্তির কাশেম স্যারের এনজিও থেকে টাকা নিয়ে। সি সি আব্বা, তুমি তোমার মেয়ের জামাইরে শেষ পর্যন্ত কিস্তির টাকা তুলে মোটরসাইকেল কিনে দিলে, আর আমি তোমার মেয়ে হয়ে কিছুই জানি না। তুই জানে কি করবি? জামাই শখ করছে একটা মোটরসাইকেল, তখন ওইটা কি আমি না দিয়া পারি? তাই বলে কিস্তির টাকা তুলে তুমি তোমার মেয়ের জামাইয়ের শখ পূরণ করবা? কি করুম ক? এমনি কি মানুষে আমার কোনো টাকা ধার দিব? তুমি কাজটা মোটেও ঠিক করো নাই আব্বা। শোন রে মা, মাইয়ার সুখের জন্য বা আমারে কত কিছু করা লাগে, আর আমি তো সামান্য কিস্তির টাকা নিছি। তো এখন এতগুলো টাকা তুমি কিভাবে পরিশোধ করবা শুনি? সেজন্য তো চোরের মতো ভয়ে ভয়ে পলে থাকি রে মা। আহারে, এই কিস্তির ফাঁদে পইরা কত মানুষ যে নিঃস্ব হয়ে গেল আব্বা, এটা তো আমার থেকে তুমি ভালো জানো। এভাবে আর কতদিন পালাই পালাই বাঁচবা? আরে আজকে দিনটা একটু ভালো মতো বাঁচি, তারপরটা পরে দেখা যাবে। কিস্তি স্যার কিন্তু তোমার ধরতে আসে নাই, কিন্তু আজকের টার্গেট হলো সেলিম ভাই। তাই কোন সেলিম? আরে ওই যে উত্তরপাড়ার সেলিম, যার ভ্যান চুরি হয়েছে। আয় হ্যাঁ, ওই সেলিমের ভ্যান চুরি হয়েছে? সর্বনাশ, তাহলে তোর ইনকাম বন্ধ রে। এই কিস্তি টাকা দিব কেমনে? ভ্যান চুরি হয়েছে না মইরা গেছে এগুলো তাদের দেখার বিষয় না, টাকা নিছো, এখন টাকা কেমনে পরিশোধ করবা দেখো। হ, এটা তুই ঠিক কইছস। কিস্তি সার্গোর কাছে কোনো বিপদই না। যাক, আজকের দিনটা আমি বেঁচে গেছি। আজকে তো আর আমাকে বাড়িতে আইতেছে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না, আজকে আমার ভয়ের কিছু নাই। ও বাবা, কিস্তি দিবা না? ও চাচি, এত অধৈর্য হলে তো হবে না। কিস্তি নিতে হলে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ঠিক আছে, দেন, আপনি বইটা দেন। আমার তো তোমার হাতে। হ্যাঁ, কাজের চাপে মাথা সবসময় আওলা বাউলা থাকে। আপনার বইটা যে আমার হাতে, ভুলে গেছি। আচ্ছা, আমি দেখছি। এখন পর্যন্ত আপনি যে কিস্তি দিয়ে, হ্যাঁ, আপনি লোন পাওয়ার যোগ্য। লোন দিবা মানে আমাদের কিস্তি দিবা না? আরে চাচি, আপনাদের যে কেমন করে বোঝায়, যাহা লোন তাহাই কিস্তি। ও স্যার, মুক্ত মানুষ তো, তাই বুঝি কম। আপনার এত বোঝার প্রয়োজনটা কি? আপনার প্রয়োজন হচ্ছে টাকা, টাকা নেবে। তবে আমাদের কোম্পানি টাকা দেওয়ার আগে কিছু নিয়ম কানুন যে করেছে, যে নির্দিষ্ট আইনসিদ্ধ নিয়ম কানুন, এই নিয়ম কানুনের ব্যাপারে আমি এখন আপনাদেরকে স্পষ্ট করে বলবো, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ স্যার,
আপনি আরম্ভ করতে পারেন, আমরা সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো। কি কন সবাই? শোনেন, কিস্তিটা নেয়ার ঠিক 15 দিন পর থেকে কিস্তি কিন্তু শুরু হয়ে যাবে। কিস্তি দেওয়া শুরু হলে আপনারা যে বলবেন যে ঝড়, বন্যা, বৃষ্টি, খরা, যুদ্ধ, মহামারী নানান কারণে দিতে পারেনি, এই সমস্ত কথা কিন্তু আমরা শুনবো না। পরিস্থিতি যাই হোক, ওই সুনির্দিষ্ট দিনে আপনাদেরকে কিস্তি পরিশোধ করতে হবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। করো। স্যার, যে কিস্তি নেওয়ার পরে যদি আমাকে থেকে কেউ মারা যায়, তাহলে কিস্তি পরিশোধ করতে হবে? হ্যাঁ, মারা যেও পার পাবে না। সে মারা গেলে তার ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন থাকবে না, তারা কিস্তিটা পরিশোধ করবে। কিস্তি নিয়ে কোন রকম নয় ছয় আমরা মানব না। আমাদের যে কোম্পানি আছে তারা কিন্তু নানান রকম আইন কানুনের লোকজন নিয়েই বসে আছে। কেউ যদি এইসব আইন কানুন অমান্য করে, কিস্তি ঠিক মতো না দেয়, তাহলে এই কোম্পানি তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। আমি তো আছি। কোম্পানি যদি কঠিন ব্যবস্থা নিয়ে ফেলে, তখন কিন্তু আপনারা কেউ আমাকে আবার দোষারোপ করতে পারবেন না। কিন্তু স্যার, আমি তো শুনছি কোন সদস্য মারা গেলে কিস্তি মাফ হয়ে যায়। ওরে চাচি, ওরা আর আমরা তো এক কোম্পানি না, আমরা এই কোম্পানিটা ভিন্ন। টাকা না দিয়া তো বক বক কেন করতেছেন? মনে হয় কিস্তি সুদ নিবেন না? ওহ চাচি, আপনি আবারও এই সুদ শব্দটা কেন উচ্চারণ করলেন বলেন তো? আমি তো অন্তত হাজারবার বলেছি, আমাদের এই কোম্পানি কারো কাছ থেকে কোনো প্রকার সুদ নেয় না। আমরা নেই হচ্ছে ইন্টারেস্ট। দেখেন স্যার, সুদ আর ইন্টারেস্ট কিন্তু একই জিনিস। দুধ যে পাত্রে রাখবেন না কেন, দুধের রং কিন্তু সাদাই দেখায়। সুদের মারে ভূতে খাইছে। আপনাকে মনে রাখতে হবে, এটা 2025 সাল। বর্তমান সময়ে এসে কেউ কোনো সুদ খায় না, সবাই ইন্টারেস্টের মধ্যে দিয়ে চলছে। এত কিছু বুঝে আমার লাভ নাই। এখন কিস্তির টাকা দিবেন কিনা সেটা কোন, টাকা দেন। হ্যাঁ চাচি, আমি আপনার বইয়ের মধ্যে মোটামুটি সব কিছুই লিখে দিলাম। হ্যাঁ, আপনি জাস্ট কাল সকাল 10টার মধ্যে আমাদের অফিসে চলে যাবেন। যে জাস্ট এইখানে আপনি একটা সিগনেচার দিয়ে টাকা নিয়ে চলে যাবেন, ঠিক আছে? ঠিক থাকবো না কেন স্যার? এতদিন কষ্ট করে 50 জমা দিছি, কিস্তি টাকা নেওয়া লাগে দিছি নাকি? হ্যাঁ ঠিক আছে, যান। এটা কে? মিলন মিয়া। আচ্ছা মিলন মিয়া, আপনি শুরু করেছেন হচ্ছে 18/6/19 থেকে। আপনি জমা দিয়েছেন। আপনি কিস্তি পাবেন তো? আপনার কি কিস্তির প্রয়োজন আছে? জি স্যার, আছে প্রয়োজন। আচ্ছা, তাহলে আপনারটা আমি লিখে দিচ্ছি। শর্তগুলোর কথা মনে থাকবে তো নাকি? স্যার থাকবে স্যার। আবার কিন্তু বলবেন না যে টাকা আপনাদের ওখান থেকে নিয়ে বের হতে হতেই ছিনতাইকারী ধরে নিয়ে গেছে, এগুলো কিন্তু আমরা শুনবো না। আপনিও যাবেন। ছবি তো মেলে না, দাড়ি কি? আমার একটু তারা আছে, আমাদের দেন না। আমি টাকা নিয়ে আসি, আমার ভোটে দেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। কিন্তু আছে ইউসুফ মিয়া না? ইউসুফ ভাই কই গেছিলেন আপনি? আরে আমার ডিউটি আছে, আমি ডিউটি ফেলাই। ও, আপনি তো জমা দিবেন, টাকা নিয়ে আসছেন না? হ্যাঁ জি জি। টাকা দেন, টাকা দেন। তাইলে কিস্তি স্যার আজকে তোমারে অ্যাটাক করছিল, তাই না? আচ্ছা না, কাজটা সে মোটেই ঠিক করে নাই। একে তো তোমার ভ্যান চুরি হয়েছে, কোথায় তোমার সমবেদনা জানাবো তা না, সে তোমার উল্টা পানিতে দাঁড় করে রাখছে। আমি যে সারাদিন পানিতে ডুইবার রইলাম, এতে যদি আমার জ্বর আসে, ঠান্ডা লাগে, আমার তো ডাক্তারের কাছে যাইতে হইব, তাই না? আর ডাক্তারের কাছে গেলেই পরীক্ষা নিরীক্ষা, ঔষধপত্র, আমার এই খরচগুলা কে বহন করব? নিয়ম অনুযায়ী তো আসলে এটা কিস্তি স্যারেরই দেওয়ার কথা। জি, এই জন্যই সাথে করে প্যারাসিটামল নিয়ে এসেছি। এখন দয়া করে প্যারাসিটামলটা খান আর আমার কিস্তির টাকাটা দেন। চাচা, স্যার একটু বুঝায় কম না? স্যার ওই বলছিলাম, আজকে কিন্তু আপনার কিস্তির ডেট না, আপনার তারিখটা আরো দেরি আছে। তো এটা আপনি আমার আগে করবেন না? আমি তো আরো প্যারেশানের মধ্যে পড়ে গেছিলাম। এই সেলিম, এই তুই কিস্তির টাকাটা দেস না কেন? চাচা, কামটা কেমন হইলো? আপনি দেহ উল্টা ডিগবাজের মতো পোল্টি খাই গেলেন। আরে বাবা রে, নিজে বাঁচলে বাবার নাম, বুঝছস? আগে নিজে বাঁচি তো নাকি? এই তোর জন্য আজকে আমার যে কি ভয়ানক একটা ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়। স্যার গো, ও স্যার, আমার কাছে সত্যি কোনো টাকা পয়সা নাই। যদি থাকতো তাহলে কি আমি আপনার লগে এরকম ব্যবহার করি? আজকে
অল্প কটা টাকার জন্য মান সম্মান রাস্তায় নেমে গেছে। মনটাই চাইতেছে কচু গাছের লোকে ফাঁস নেই। ভাই রে, তোর কাছে আমি একটা অনুরোধ করি, গলায় দড়ি দেওয়ার আগে দয়া করে আমার কিস্তিটা দে, তারপর মর। আমার দিকটা একটু দেখ রে ভাই, আমি বিপদে আছি তো। কিস্তি চালায় শান্তি মতো মরতেও পারুম না। চাচা ওটা রাসেল ভাইবারের মতো লাগে না? এই কি কয় রাসেল ভাই পরে কো এই কই কই চাচা, কই রাসেল? কি ব্যাপার চাচা? হ্যাঁ? সেলিম কই গেল? পলাইছে। হ্যাঁ, হ্যাঁ। গরিব চিরদিন গরিব রয়ে যায়, বড় লোক হতে পারে না। শোনেন চাচা, একটা মানুষের মধ্যে ন্যূনতম সততা থাকা উচিত। এই যে ছেলেটা ঘটনা ঘটালো, এরপর ওকে কেউ বিশ্বাস করবে? আচ্ছা চাচা, এখন কোথায় গেলে ওকে পাওয়া যেতে পারে? এই রাতের বেলা আর খুঁজে কি করবে, দিনের বেলা আসো। না না না, রাতের মধ্যে আমি ধরবো। আপনার কোনো আইডিয়া আছে কোথায় যেতে পারে? না, বলবেন মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আমি কেমনে করব? আমার হাত থেকে বাঁচার কোনো কায়দা নেই। হ্যাঁ? তো মরে গিয়েও মনে হয় কেউ শান্তি নাই, কবর থেকে তুলে নিয়ে আসবে। আমার কপালে কি আছে? কি আর খুঁজবো, আমার যন্ত্রণা খুঁজি, তোর ভাইরে খুঁজি। ভাইরে খুঁজছিস? ভাইয়ের আবার কি হয়েছে? তোমার সাথে আবার রাগ টাগ করে চলে গেছে নাকি কোথাও? আমার সাথে রাগ করলে তো ভালোই হইতো, কিন্তু অন্য কারোর উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ঘটনা কিভাবে একটু খুইলা কও তো। আরে আর বলিস না, ওই কিস্তির ছাড়ের যন্ত্রণায় তোর ভাই কি কইছে জানো? গলায় ফাঁসি দিয়ে মরে দেবে। তাও কিস্তির ছাড়ে কি কয় শোন, ফাঁসি দেওয়ার আগে টাকা দিয়া তারপরে মরতে। আয় হায় হায় হায়, কিস্তির স্যার এত বড় কথা কইছে? তাইলে বলতো, তার যদি কিছু একটা হয়ে যায় আমার কি হইব ক? কি আর হইব, বড়লোক পোলা দেখা তুমি আরেকটা বিয়ে করবা, যাতে করে এই কিস্তির টেনশন একদম সারা জীবনের জন্য মুক্ত হয়ে যায়। ছি ছি, তুই এগুলো কি কইতেছস? তুই বুঝোস স্বামী কি জিনিস? বিয়ে শাদী তো এখনো করস নাই, বিয়ে কর, পরে বুঝবি স্বামী কি জিনিস। বিয়া যে কত মজা গো ভাবি, তোমাকে এই কাণ্ড কীর্তি দেখা আমার বিয়ে করার হাউস একদম মিটা গেছে গা। হ, বিয়ে হইতেছে কি জানোস, দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাইতে হয়। তোর সাথে কথা কই আমি কি লেগে সময় নষ্ট করতেছি? আচ্ছা শোন, তুই যাওয়ার সময় যদি তোর ভাইরে পাস, কই বাসায় আইতে। তুমি কই গেলা? কিস্তির ছাড় তো রাত্রেবেলা আইবো না, তুমি বাসায় আও। পৃথিবীতে কিস্তির যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা মনে হয় না আর কিছু আছে। আল্লাহ মাফ করুক সবাই। তুই কেন ঢং রাখো, ঢং করার লাগবে না, তোমার ঢং আমি বুঝি। আমি গাছের উপরে কি করেন? কি করব? তোদের যন্ত্রণায় গাছের ডালে, সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে, এমনকি তোরা যে আমাকে চাঁদে নিতে বাধ্য করবি আমার জানা হয়ে গেছে। 4 কিস্তি, 4টা কিস্তি এখনো দেশ, তো কিস্তি না দিয়ে ভ্যানিশ হয়ে বেঁচে থাকতে পারবি? আজকে ভ্যানিশিং ক্রিমটা শরীরে মাখতে ভুলে গেছি, এর লেগে তো আপনি আমার ধরতে পারছেন, নাহলে কি জীবনে ধরতে পারতেন আমারে? ভ্যানিশিং ক্রিম মাখলে শরীর অদৃশ্য হয়ে যায়, এই আজগবি বুদ্ধিটা কে দিল? হ্যাঁ, ওই রুস্তম ভাই আছে না, রুস্তম ভাই আমারে কইছে তুই যদি ভ্যানিশিং ক্রিম সরাসরি মাহস, তুই যখন তখন অদৃশ্য হয়ে যাবি, তোরা কেউ দেখতে পারবো না, আর আমি অদৃশ্য হয়ে গেলে আপনি তো আমার হাতে টাকাও নিতে পারবেন না। ওই গাঞ্জা খরচ তো? না না না, ওই যে সিদ্ধি খায়। আরে গাঞ্জা, সিদ্ধি, চরস, আফিম কোনোটাই তো বাদ নাই। সেদিন দেখলাম যে এরকম দাঁড়িয়ে এরকম এরকম করছে। বললাম এই ঘটনা কি, কি হচ্ছে? কয় পিঁপড়ার কামড় খাই। বললাম এটা কি? কয় এটাও নেশা। তো নেশারোর কথা মতো চললে জীবন চলবে, চললে চলুক, আমার কোনো আপত্তি নাই। আমার কথা হলো কিস্তির টাকা দাও, অন্য কোনো কথাই হবে না এখন। স্যার আমার এই লুঙ্গি আর গেঞ্জির মধ্যে তো কোনো পকেট নাই স্যার, আমি কইতে টাকা দিব স্যার? দেখি দেখি এটা কি? 300 টাকা দিয়ে কি এই বাটন ফোন নিয়ে যদি আপনি কিস্তির টাকা শোধ হয় আপনি নিয়ে যান স্যার, আমার কোনো আপত্তি নাই স্যার। স্যার 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 বাইগেন না স্যার,
এটা কোনো কথা? তোর 300 টাকার বাটন মোবাইল দিয়ে আমি কি করবো? একটা কিস্তি তো হবে না। এই 2025 সাল চলছে, এই যুগে এসে এরকম ফালতু মোবাইল কেউ ব্যবহার করে? একটু দামি স্মার্ট মোবাইল ব্যবহার করা যায় না? স্যার যে কি কন, আপনার কিস্তির যন্ত্রণাতে বাটন ফোনই ব্যবহার করতে পারি না, আবার স্মার্টফোন করতে ব্যবহার করবো কোন? এই দেখি দেখি এখানে কি আল্লাহ তো আয় লাগে স্যার, লঙ্গিটা ছাইড়া দেন স্যার, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবো স্যার। তুইও ছিলি আমিও ছিলি, আলোচনা করতে সমস্যা কি? বাবা ধর প্লিজ স্যার। এই দেখি, আরে লুঙ্গির যেটা হয় সেটা হবে, কোনো সমস্যা নেই। আরে বাবা, এটা 500 টাকার নোট দেখছি সব। স্যার এটা আমার মায়ের ওষুধের টাকা স্যার। হ্যাঁ, তোমাদের নাটক আমার বোঝাও হয়ে গেছে। আমাদের টাকার সময় এটা মায়ের ওষুধের টাকা, ওটা বাপের কিডনি বেচার টাকা। এই যে দিনের পর দিন তোমরা ওই যে দাওয়াত খাও, মিছিল করো, মিটিং করো, মুসলমানি খাও, তখন টাকার অভাব হয় না, শুধু কিস্তি দিতে গেলে তোমাদের ঝামেলা না। এই টাকা নিয়ে গেলাম, এরপর যদি সময় মতো না আজরাইল দেখি নাই, কিন্তু আজরাইলের ফটোকপি কিস্তি ছাড়ে দেখছি, মানে এই কবরস্থানে আইয়া আমার শান্তি। ও চাচি, এতগুলো টাকা গুনতাছো, আলাদিনের চেরাক পাইছো নাকি? আরে আলাদিনের চেরাক মারা গেল, রূপকথার গল্প, বাস্তবে এগুলো হয় না, বুঝছো? ও নাই না, তাহলে টাকা কি রহিম শহর থেকে পাঠাইছে? আমার রহিম শহরের কলেজে লেখাপড়া করে, ও টিউশনি করে যে কয় টাকা পায় তা তো নিজেরই হয় না, আমার দিব কেমনে? বরং উল্টা প্রতি মাসে মাসে তার আমি কিছু টাকা পাঠাই। তাইলে চাচি, তুমি কি তোমার বাপের সম্পত্তির ভাগ পাইছো নাকি? এই সেরির যে কথা, আরে সেমরি, আমার বাপ দাদার সহায় সম্পত্তি সব নদী বাঙ্গনে লয়ে গেছে গা। আমার বাইরে থেকে মানুষের বাড়িতে বাড়ি কইরা তারা আমার টাকা দিব কই থেকে? হ্যাঁ সেমরি, তোর মতলবটা কি? মতলব টতলব কিছু না চাচি, হঠাৎ করে এতগুলো টাকা কই থেকে পাইলা? আরে আমি কিস্তি নিছি। কি, তুমিও শেষমেশ কিস্তি নিলা? কিস্তি নিছি তাতে কি হয়েছে? টাকার ভিতর কাছে থাকে না কিরকম বড় লোক একটা ভাব লাগে। টাকা তো লাভ সহ পরিশোধ করতে হইব, তাই না চাচি? আরে আগে তো নিজে বাসি, পরেরটা পরে দেওয়া যাবে না। বুঝছি, এই কিস্তি একদিন গ্রামটারে শেষ করে ফেলাইবো। এই তুই কিস্তি নিবে নাকি? আমি সারা সুপারিশ করে দিব না। ওরে আল্লাহ, জীবনও না, যদি মইরাও যায় তারপরে এই কিস্তির টাকা আমি নিব না। শর্ত ডিস্টার্ব করতেছে। যাও যাও, এই কিস্তি একদিন এই পুরো গ্রামটারে শেষ করে ফেলাইবো, আমি জানি ভালো করে। কে ওখানে? তুমি এখানে লুকিয়ে আছো কিসের জন্য? জঙ্গলে যায় বলে রয়েছি, আজকে যদি আমার সারে হাতের কাছে পায়, তাইটা পিস পিস করে ফেলাইবো, বুঝতে রাখবো না। তুমি এইভাবে পালাই আর কতদিন বাঁচবা কও তো আমাকে? তুমি একটা কাজ করো, তুমি শহরে যাও, শহরে গিয়ে কাজকর্ম কইরা টাকা পয়সা জমাও, টাকা পয়সা জমায় তারপরে গ্রামে ফেরত আসো। তোমার কথা, আমি শহরে যাই, আমারে বাইতে কিস্তি চান না পায়া তোমারে জ্বালাইতে থাকে, তাই না? পরে দেখা যাইব আবার সুন্দরী বউটারে আরাম আমি পারুম না। এই তুমি এসব উল্টাপাল্টা কি কইতেছো? হ্যাঁ, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি সব ম্যানেজ করে নেবো। আমার স্বাদের ব্যান্ডটা যদি চুরি না হইতো, তাহলে কি আমার এই ঝামেলায় পড়ি? কবে কিস্তির টাকা শুধু যেত, নতুন একটা ব্যান্ডও কিনতে পারতাম। হয়েছে, ওই ভ্যান নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। জীবনে যদি টাকা পয়সা ইনকাম করতে পারো, অনেক ভ্যান কিনতে পারবা। আর একটা কথা মনে রাখবা, আল্লাহ যা করে না মানুষের ভালোর জন্যই করে। ভালোর জন্য করে বুঝলাম, কিন্তু এখন যে অবস্থা, কিস্তির জ্বালায় না পারি খাইতে, না পারি হুইতে, না পারি ঘুমাইতে। হ, যন্ত্রণায় তো থাকবা। তখন তোমারে পই পই করে কতবার বলছি কিস্তির টাকা নিও না, ভ্যান কিনো না কিস্তির টাকা দিয়ে। আমার কথা শুনছো তুমি তখন? হ্যাঁ, আবার ওই ভ্যান কিনার টাকাটা মানে তোমার বাপের বাড়ি থেকে দিত, তাই না? এই খোটা দাও কিসের জন্য? হ্যাঁ, আমার বাপের বাড়ির যদি সামর্থ্য থাকতো, তোমার ভ্যান না তোমার গাড়ি কিনে দেওয়া হইতাম আমি। সামর্থ্য নাই তো এত চ্যাটাক কথা কও কিন্তু। হ্যাঁ, হ, আপনি একটা কাজ করুন, জঙ্গলের মধ্যে শুয়ে থাকেন, বুঝছেন? জঙ্গলের মধ্যে ঘর বানিবা না। দূর, আর ভালো লাগে না আমার এই ঝামেলা। দেখো আমার বউ আমারে কি কয়, তুমি বাড়ির ভিতরে যাও, কিস্তি ছাড়াইলে আমার একটা সংকেত দিও, আমি জুপের ভিতরে পলাই রইলাম। পারুম না আমি, এইসব আমার দিয়ে হইব না। আর শোনো, জঙ্গলের মধ্যে না শাক কচু খাও বসে বসে। আর শুনো, আমার খিদা লাগছে, ওটা খাউন পাঠাই দিও। ওহ আল্লাহ রে আল্লাহ,
কি বিপদের মধ্যে না পড়ছি, আল্লাহ মাফ করো, এইবারের মতো মাফ করো। জীবনে আর কোনোদিন কিস্তির নাম নেবো না, না খাইয়া থাকুম তাও কিস্তির নাম নেবো না। আমার ছাগল নিয়ে কই যাইতেছেন? আসলে আজকে কিস্তি দেওয়ার ডেট ওভার হয়ে গেছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চাচাকে কোথাও পেলাম না। চাচা একেবারে লাপাত্তা। শেষে বাধ্য হলাম এই ছাগল নিয়েই অফিসের দিকে রওনা করতে। দেশটা কি মগের মূল্য পাইছেন? যা খুশি তাই করবেন। এখন যদি আমার ছাগল না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। দেখো কমলা, আমি যখন অন ডিউটিতে থাকি তখন আমার কাছে প্রেম, ভালোবাসা, পরিবার, সন্তান এগুলো তুচ্ছ। আমাকে আমার কাজটা করতে দাও, আমার কাজে বাধা সৃষ্টি করো না। দেখেন, আপনি কেরা সেটা আমার দেখার বিষয় না। এখন যদি আপনি আমার ছাগলটা না ছাড়েন তাহলে কিন্তু আমি চিল্লাইয়া পুরো এলাকা মাথায় তুল। আমি বুঝলাম না, হোয়াট? তুমি কিসের জন্য আমার কাজে বাধা সৃষ্টি করছো? তুমি জানো ইচ্ছে করলে আমার কোম্পানি তোমার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে পারে। গ্রামের সহজ সরল মানুষগুলারে বোকা বানায়া আপনার কোম্পানি যা খুশি তাই করতে পারে, কিন্তু এই কমলারে পুলিশের ভয় দেখে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, মানলাম। এখন আমার কিস্তির টাকাটা তুমি দিয়ে দাও। কিস্তি দেওয়ার সময় আপনি কি আমারে কয়ে তখন টাকা দিছিলেন? বলতে হবে কেন? গফুর চাচা তোমার নিজস্ব আব্বা লাগে না? বলো, সে তোমার নিজের বাপ না? তো তো গফুর চাচার মেয়ে হিসেবে বাবার প্রতি কন্যার একটা দায়িত্ববোধ থাকবে না? এটা তো থাকতে হয়। না, আমার কোনো দায়িত্ব নেই। আর আপনার মতো এরকম সুদখোর ঘুষখোর এর কোনো মূল্য আমার কাছে নেই। কমলা, তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? কেন তো রাগ করছো? আমাদের কোম্পানিতে তো তোমার ওই ঘুষ, সুদ এগুলো নেয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে যারা আমাদের কাছ থেকে লোন নেয় আমরা তাদের কাছ থেকে ইন্টারেস্ট নেই। আপনার কথা এখন শেষ হইছে? মোটামুটি শেষ। দেন, আমার ছাগল দেন। আরে কি বলে, ছাগল চাচ্ছ, তাহলে আমার কিস্তি কি হবে? এত্তেরি কিস্তি আবার। এই আয়। না, এবার বোধহয় চাকরিটা রক্ষা করতে পারলাম না। মেয়ে মানুষটি কেন দুনিয়াতে এসেছে? এদের সামনে দাঁড়িয়ে আমি কেমন যে হয়ে যাই। বিশেষ করে কমলা, ও জন্য তো নিতে পারলো। অন্য কেউ হলে আমার কাছ থেকে ছাগল নিতে পারতো। গফুর ভাই, ও গফুর ভাই, বাড়িতে আছেননি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আছি ভাবি। এই নেন টাকা। কিসের টাকা দিলেন ভাবি? ভাই বিপদের সময় আপনার কাছ থেকে ধার নিয়েছিলাম, আপনি কি ভুলে গেছেন? ও, ওই টাকার কথা আসলে আমি ভুলেই গেছিলাম। ভাই ধারের টাকা ঠিক মতো পরিশোধ করা লাগে। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। তা ভাবি হঠাৎ করে এতগুলো টাকা কই পেলেন? কিস্তি? আমিও আপনার মতো কিস্তি নিছি ভাই, পালা করছি না? ভাবি রে, আমি তো কিস্তির টাকা নিছি আমার মায়ের সুখের জন্য, কিন্তু আপনি কিসের জন্য কিস্তির টাকা নিলেন? এখন তো সপ্তাহে ওই যে কিস্তি ছাড়াইসা বাড়িতে বয়ে থাকবো। ঘর টাকা থাকলে নিবো, না থাকলে কি মাইরা ফেলাইবো নাকি? আরে ভাবি, আপনি জানেন না ওরা ওদের কিস্তির টাকার জন্য সবকিছু করতে পারে। এখন তো দেখতেছি আপনি 10 নম্বর বিপদ সংকটে পড়ে গেছেন। গফুর ভাই আপনি শান্ত হন তো। কিস্তি স্যার কি ভাগ না বাড়লো যে আমার খায় ফেলাইবো? ওরা সবকিছু করতে পারে। আপনি যখন ঠিক মতো কিস্তির টাকা দিবেন তখন আপনার মাথায় তুলে রাখবো, আর যখন আপনি পারবেন না তখন থপ্পাস করে মাটিতে ফেলে দিব। ভাই আপনার কথা শুনলে তো এখন আমার ডর লাগতেছে। ভাবছিলাম পোলারা পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করবো, তখন সব টাকা পরিশোধ করে দিব। এখন তো আমার চিন্তাই লাগতেছে। না ভাবি, টাকা সপ্তাহে দিতে হবে, বুঝছেন? এটাই তো সমস্যা। ঠিক আছে, এখন দেখি কি করা যায়। আর আসি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাবি, চিন্তা করেন না, বেশি টেনশন করে করবেন কি? আপনি তো করে ফেলেছেন, কিস্তির হিসাব তো খুলে ফেলেছেন। সেলিম সাহেব বসে আছেন নাকি? সেলিম সাহেব, সেলিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েও কোনো লাভ হবে না। কিস্তির টাকা না তুলে আজকে এই বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। কিন্তু আপনি যার কাছে কিস্তির টাকা নিতে আসছেন সে তো বাসায় নেই। বাসা নেই মানে? রাত তো অনেকই হয়ে গেল। সে বাড়ি ছেড়ে কোথায় গেল? কোথায় সে? শহরে গেছে আপনার কিস্তির টাকার ব্যবস্থা করতে। কইছে যে করেই হোক আপনার কিস্তির টাকা জোগাড় করে নিয়ে আইব, দরকার পড়লে রক্ত বিক্রি করে টাকা নিয়ে আইব। মার হাবা, মার হাবা।
এ তো খুবই খুশির খবর। যাক, অনেকদিন পর হলেও কিস্তির টাকাটা তাহলে আজকে আমি পাচ্ছি। হ, শহর থেকে আসলে তো পাবেন। না ভাবি, কোনো সমস্যা নেই। সে শহরে গেছে, রক্ত টক্ত বিক্রি করতে সময় লাগতেই পারে। আসুক, সেলিম সাহেবের যতটা সময় লাগে সে আসুক। আমি এই যে বসলাম, কিস্তির টাকা নিয়ে তারপরে লাগবো। আপনি আপনি কি করতেছেন স্যার? আমি বাসার মধ্যে একলা একটা মেয়ে মানুষ, আর আপনি এখানে ধপাস করে বসে পড়লেন। আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? আরে ভাবি, কোনো সমস্যা নেই, আসুক, টাকা নিয়ে যাও। সমস্যা নেই মানে? গ্রামের মানুষগুলো আপনাকে আর আমাকে এভাবে দেখে, আপনি বুঝতেছেন মান সম্মান থাকবো? আপনারটাও থাকবো না, আমারটাও থাকবো না। শোনেন ভাবি, এত টেনশনের কিছু নেই। এই গ্রামের প্রায় সবাই জানে আমি টুমোরো কোম্পানির ফিল্ড অফিসার। আমি টাকার জন্য বাড়ি বাড়ি ঘুরি, তারা বুঝবে যে এটা টাকার জন্যই আসা। ভাই, আল্লাহর রাস্তে আপনি যান, সে বাসায় আসলে আমি আপনার কাছে পাঠাই দিব। দয়া করে আপনি যান। দেখেন ভাবি, নাটক করবেন না। আপনি যেটা বোঝাচ্ছেন ওটা আমি বুঝি। আমি যদি আপনার কথা মতো এখন চলে যাই, তাহলে সে আসবে, আপনি বলবেন যে আমি এসেছিলাম, এরপর দেখা যাবে 1 মাসের জন্য উদাও হয়ে গেছে। তার মানে আমি কিস্তিটাই হারালাম। আপনার যেমন চাই আপনি তাই করেন। আগে যদি জানতাম এই কিস্তির এত জ্বালা, ওরা কইতাম আমার কিস্তি আমি ব্যাংকে যা। দেখেন তো আমার দেখা যায় কিনা। এই, আমি কি অন্ধ নাকি? সওয়াল গুণানকার কাকা আমার মারতেছেন কেন? মারলেন কেন? এ বেটাই, আমি যে তোর সত্য সত্য দেখতে পাইতাছি, এবার বিশ্বাস হচ্ছে তোর? হ্যাঁ মিন্টু, কি দিনে দুপুরে নেশা ভাঙ শুরু করছস না? চাচা, আমার কি আপনার সেরকম ছেলে মনে হয়? তুই যেভাবে কথা কইতাছস, তোর বিশ্বাস করি কেমনে? হয়েছে কি চাচা, ওই রুস্তম ভাই কইছে এই ভ্যানিশিং ক্রিম যদি আমি মাখি তাহলে আমি যখন তখন গায়েব হয়ে যাইতে পারবো, কেউ আমরা দেখতে পারবো না। এইটা পরীক্ষা করার জন্যই তো মাখতেছিলাম। কয় কি? এই, সত্য সত্য ভেনিশিং ক্রিম মাইখা যদি মানুষ গায়েব হয়ে যাইতো, তাইলে আমাদের দেশে যত দুর্নীতিবাদ আছে সব দুর্নীতিবাজ দেশ ছেড়ে পলাইতো, বুঝছস? হ, কথাটা তো ঠিক কইছেন। এই সামান্য বিষয়টা আমার মাথায় কেন ঢুকলো না কোন তো? আইবো কেমনে? তোর মাথা যে গোবর ভর্তি। হ, এখন সেটাই মনে হইতাছে। তুই তো আসলে ছাগল না, তুই একটা রাম ছাগল। চাচাই কি আমার কিছু কইলো? কেউ দেখাও নাই, কেউ শোনেও নাই। চাচা মানুষ, মুরব্বী, সে বলে গালি দিতেই পারে। চাচি, চাচি, চাচা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার কিস্তি স্যার, আপনি রাইতের বেলা আমার বাড়িতে কেন? ওই কিস্তির টাকাগুলো নিতে আসলাম। রাইতের বেলা টাকা নিতে এসেছেন? কেন চাচি, কোথাও কি ওভাবে লেখা আছে যে রাত্রের বেলা কিস্তির টাকা আনা যাবে না, মানে তুলতে আসতে পারবো না? আপনি আমাকে দ্রুত কিস্তির টাকা দিয়ে দেন, আমি দ্রুত চলে যাই। এই, তোর কেটা কইছে যে রাইতে তোর টাকা দিব? কি ব্যাপার চাচি, আপনি আমাকে তুই তো করে শুরু করে দিলেন? আমি টুমোরো কোম্পানির একজন ফিল্ড অফিসার, আমার একটা মান সম্মান আছে। মান সম্মান না? তোর মান সম্মান আমি পিছা মারি। কি ব্যাপার চাচি, আপনি কিস্তি নেওয়ার আগে কত চমৎকার সুন্দর সুন্দর কথা বললেন, আপনার কথাবার্তা আমার ভালো লাগলো, আর এখন আপনি এই ধরনের অসৎ আচরণ করছেন? না 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 না, এটা কিন্তু ঠিক না। এই, তুই কি বাচ্চা? পিরিয়ড দিয়ে দুধ খাস? হ্যাঁ, টাকা আনতে না আনতে কিস্তি লাগে চলে আসিস বাড়িতে? না না চাচি, আপনি এটা ভুল বলছেন। নিয়মের বাইরে আমরা কোনো কাজ করি না। 15 দিন হয়েছে। আগে যদি জানতাম এই শান্তির মা অশান্তি যাবো কিস্তি আনলে, জীবন আমি কিস্তি আনতাম না। এখন কি করা যাবে চাচি, ভুল হোক শুদ্ধ হোক, কিস্তি তো নিয়ে ফেলেছেন। তারপরও আপনি যদি কিস্তি না রাখতে চান সমস্যা নেই, আপনি আমাদের কোম্পানির সমস্ত টাকা দিয়ে দেন, আমি কোম্পানিকে বলে অন্তত এই কয়েকটা দিনের কিস্তি মাফ করে দিচ্ছি। কি করে তুই মাফ করে দিই? মানে এই তুই কাটা মাফ করে দেওয়ার? হ্যাঁ, তুই কাটা। দেখেন চাচি, সে কখন থেকে উল্টাপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আমাদের কি মান সম্মান নাই? আমি তো একটা মানুষ রে বাবা, রক্ত মাংস করা মানুষ, ধৈর্য তো আমারও সীমা আছে। মা গো মা, ওইটুকু ছেলে আমারে দমকায় দমকায় কথা বলতেছে। এই,
আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যেতেছি। তুই আমার বাড়িতে আইসা আমারে শাসাইতেছস, তাই না? আমি তো অন্য মামলা করে দিব। করেন করেন, আপনার যা খুশি আপনি করেন, কোনো সমস্যা নেই। শুধু আমার কিস্তিটা দেন, আমি চলে যাই। কি এত কিছুর পর তুই কিস্তির টাকা চাস? প্রয়োজনে সারা রাত আমি এখানে বসে থাকবো, সকাল হবে আপনি আমাকে কিস্তি দেবেন, আমি সেই টাকা নিয়ে অফিসে যাবো। আপনারা তো বোঝেন না, কিস্তির টাকা না নিয়ে অফিসে গেলে আমাকে প্রচন্ড রকম ঝাড়ি খেতে হয়। কি চাচি? আরে চাচি, হাই হাই, চাচি চাচি কথা বলেন। চাচি চাচি আপনার পায়ে ধরতে, চাচি আপনি কথা বলেন। সর্বনাশ, কিস্তির চাপ নিয়ে আমার চাচি মারা টানা গেল নাকি? মারা গেলে তো পুলিশ কাছে আমি বলে দেবো, আমার তো জামিনে হবে না। চাচি, ও যাচ্ছি, লাগবে না লাগবে না, কিস্তি লাগবে না, কিন্তু একটু কথা বলেন। ও যাচ্ছি, আপনার পায়ে ধরে যাচ্ছি। হাই হাই রে, এখন আমি কি করি? আরে আমি বলছি তো কিস্তি টাকা লাগবে না, দরকার হয় আমি আবার খাট বিক্রি করে দেবো, নতুন খাট বিক্রি করলে আপনার এটা পরিশোধ হয়ে যাবে। যাচ্ছি, ও যাচ্ছি। পালাবো নাকি? না, মায়ের বয়সের মানুষ, তাকে এইভাবে রেখে আমি যাই কিভাবে? গফুর চাচা, ও গফুর চাচা, চাচা বাড়িতে আছেন নাকি? চাচা মোটামুটি গইতে গেছি না, আসি আসি আছে না, হ্যাঁ তো মেরে ফেলাইছে। কইলি আসিয়া ভাবি নাই কেন? কি হইছে? এরে মারে ফেলাইছে মানে? এই আসিয়া ভাবি তো কোনো শত্রু নাই, তারে কেন মারবো? সেলিম ভাই, আমার একটু ঘটনাটা খুইলা কও তো। কিস্তির স্যার আছে না, হ্যাঁ গেছিল চাষির বাড়িতে কিস্তির টাকা আনতে। চাষির কাছে টাকা ছিল না, এই টাকা দিতেও পারে নাই। এর লেগে কাশেম স্যার করছে কি, আর গোল টিপ্পা 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 মাইরা ফেলাইছে। সামান্য কয়টা কিস্তির টাকার লেগে কাশিম ভাই শাশুড়ি মাইরা ফেলতে পারলো? ও, আমার কাছে বিশ্বাস হয় না, তাহলে চলেন আশিস চাষির বাসায় যাই, গেলেই তো বুঝতে পারবেন কি ঘটনা ঘটছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাইব। এতক্ষণে মনে হয় পুলিশও চলে আসছে। পুলিশ? পুলিশ কিসের জন্যে? পুলিশ কিসের জন্য আবার? চাষিরে যে খুন করছে, হ্যাঁ রে, পুলিশ গ্রেফতার করবো না? গ্রেফতার করে থানায় নিয়ে যখন দণ্ড দিয়ে বই দিব, তখন বুঝবো ঠেলা। আমারে পানির মধ্যে সারাদিন চুবাই রাখছিল। আরে এখন এত কথা না কইয়া তাড়াতাড়ি ওই বাড়িতে চল। আয় চলে। আপা, আমিও যাবো তোমার লগে, আমার নিয়ে যাও। এখন তো তুই আবার যাবি? অবশ্যই আমি তোদের বাড়ি। হ, তোদের কাম দে। এই চল, আয় মা আয়। সামান্য করে টাকা লেগা মাইরে আলাইছস, এত বড় সাহস। এই 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 বাড়ি খাবা বহুত হইছে। কমলা, তুমি হাসছো, আমাকে তো তোমার অনেক ভালোবাসি। মুখ ফুটে কোনোদিন বলতে পারি নাই, কিন্তু আমার আচরণে তো তুমি বুঝতে পারতো। সামান্য কয়টা কিস্তির টাকার জন্য তুমি শাশুড়ি মাইরা ফেললা? কাজটা তুমি ঠিক করো নাই। আমি যে শাশুড়ি খুনটা করি নাই, এ কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। কেন বিশ্বাস করতেছো না? আজ পর্যন্ত কোনোদিন শুনছো কোনো খুনের আসামি খুন করে বলছে যে আমি খুন করছি? কমলা, তুমি যদি বিশ্বাস না করো, তাহলে এই পৃথিবীতে বিশ্বাস করার মতো আমার আর একটা মানুষও নাই। ঠিক আছে, তোমরা আমার যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। মারো মারো, আমারে মারতে মারতে মাইরা ফালাও, তবু একটা কথা আমি কমু, শাশুড়ি আমি খুন করি নাই, আমি নির্দোষ, আল্লাহ সব জানে। শোনো, পুলিশ আসতেছে, তারপরে তুমি মিথ্যা তো করে যেতেছো। শোনো কমলা, আমি কিস্তির টাকা তোলার জন্য মানুষের অনেক রকম চাপ দেই, দুর্ব্যবহার করি, খারাপ আচরণ করি, সব ঠিক আছে, কিন্তু মানুষ হয়ে মানুষ খুন করো, এত বড় জঘন্য লোক কিন্তু আমি না। তোমার কথা কওয়া কি শেষ হইছে? আমার বান্ধনটা একটু খুলে দিবা। আমি একটু পানি খাইতাম, এক গ্লাস পানি এনে দাও। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি তোমার বান্ধনটা খুলে দেই আর তুমি এখান থেকে পালাই যাও। আয় ভালোবাসা, আয় ভালোবাসার মানুষ, ভালোবাসা মানুষের মনের ভাষা পড়তে পারে না। তাই আমি তোমারে কবে কইছি যে আমি তোমারে ভালোবাসি? যতই নাটক করো কোনো লাভ হইব না। ঠিক আছে, আমার ভালোবাসতে হবো না, আমার বান্ধনও খুলতে হবো না, অন্তত এক গ্লাস পানি আমার এনে দাও। বিশ্বাস করো, সত্যি পানির তেষ্টায় আমার বুকটা ফাইটে যেতে। এক গ্লাস পানি। পানি নাই, নিষেধ আছে, পানি তোমারে দেওয়া যাইব না। কমলা, এত সুন্দর মানুষ হয়ে এত নিষ্ঠুর আচরণ তুমি করো না।
যত বড় অপরাধী হোক, সে যদি ফাঁসির আসামি হোক, ফাঁসি দেওয়ার আগেও সে যদি কোনো কিছু খাইতে চায় কেউ কিন্তু নিষেধ করে না। যত দামি খাবারই হোক তারা কিন্তু আইনা দেয়। তুমি নিজের চোখে দেখছো কখনো? না, নিজের চোখে দেখি নাই, তবে অনেক ভালো মানুষ যারা মিথ্যা কথা কয় না তাদের কাছ থেকে আমি শুনছি। দেখো, এসব ফাটকামি করা বাদ দাও। কোথায় ফাঁসির আসামি আর কোথায় তুমি, এক হইলো? আমি তো বুঝতে পারতেছি না, এই কিস্তি স্যার এরকম একটা কাম করতে পারলো? কি ব্যাপার? সবাই জটলা মধ্যে কি করতেছো? আরে ভাবি, তুমি বাঁচা আছো? চাচি, আপনি সত্যি সত্যি মরেন নাই? হ্যাঁ স্যার, রাই বলবো কেন আমি? চাচি, আপনি সত্যি বাইচে আছেন? আপনারা দেখে যে কি শান্তি লাগতেছে চাচি। তাহলে ওই পুলিশ ভ্যান, খাটিয়া এগুলো তো প্রায় কাছাকাছি চলে আসছে। পুলিশ ভ্যান, খাটিয়া, আমি তো কিছুই বুঝতেছি না। আমি বুঝে কইতাছি। শোনো ভাবি, এই শয়তান গ্রামের সবার কাছে গিয়ে কইছে ওই যে কিস্তি স্যার নাকি তোমার গলা টিপা টিপা মারছে। হায় হায় গো, কিস্তির স্যার ছিল বলে তো আমি যাত্রা বাইসা গেছি। কি ভাবি? ও, কিস্তির স্যার এখন কই? চাচি, ওই যে গাছের মধ্যে বেঁধে রয়েছে, ইচ্ছা মতো ফিডাইছি, বুঝছেন? হায় হায় গো, স্যারের তাড়াতাড়ি। হায় হায়, এই কেমনে বাইসা লাগছে গো? এই আর যা তুই এদিকে। এই হায় হায় গো, কেমনে বাইসা লাগছে গো স্যারের গো? এই খুলো খুলো। চাচি, উঠেন উঠেন উঠেন। চাচি গো, চাচি আপনি পয়সা আছেন? একটা মানুষ আমার কোনো কথা বিশ্বাস করতেছিল না। আপনার জ্ঞানটা যদি 5টা মিনিট পরে ফিরতে বিশ্বাস করেন, এরা প্রত্যেকটা মানুষ আমার পিটাতে পিটাতে মারেই ভালো। হেই, তোমার মনে কি আসলে কোনো মায়া দয়া নাই? হ্যাঁ, এই কিস্তির স্যার না থাকলে সত্যি সত্যি ময়রা তো কোনো কবরে চলে যেতাম। কও কি শশী? হঠাৎ করে আমার প্রেশারটা কমে গেল, মাথাটা ঘুরাইলো, আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। এই কিস্তির স্যার আমার মাথায় তেল পানি দিয়ে হাতে মালিশ করে তাৎক্ষণিক ভাবে যা যা করার দরকার এই স্যার তা করছে। কাশেম ভাই, আসলে আমি তোমারে বুঝতে ভুল করছি, পারলে তুমি আমার মাফ করে দিও। স্যার, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আসলে হয়েছে কি, আমরা অনেকে কিস্তির টাকাটা তুইলা ভালো মন্দ খাই ফেলাই, উল্টাপাল্টা খরচ করি, কিন্তু আপনাকে অফিস তো মানুষের সহযোগিতাই করে। হ্যাঁ, এই আসলে আমাকে দোষ। এই তো চাচা, আপনি বিষয়টা বুঝতে পারছেন, তবে চাচির এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমিও বুঝতে পারছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এই পেশা আমার দ্বারা সম্ভব না। এই পেশা আমার প্রেম, ভালোবাসা, আমার মায়া, মমতা সবকিছু আমার ভেতর থেকে আউট করে দিচ্ছে। তাই আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যা হয়েছে হয়েছে, আমি এই পেশার সাথে নাই, আমি পেশা বদল করে ফেলাবো। স্যার, লজ্জার কথা কি বলবো, আসলে স্যার ভ্যানটা চুরি হওয়ার কারণে আমি একটু বিপদে পড়ে গেছি। তবে স্যার, এখন থেকে কঠোর পরিশ্রম করে আপনার কিস্তির টাকাটা আমি নিয়মিত পরিশোধ করে দেবো। তারপরও স্যার আপনি আমাকে ছেড়ে যায়নি। স্যার, আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছি, আপনি পারলে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমার বউ ঠিকই কইছে, স্যার আমাকে মাফ করে দিন স্যার। বাবাজি, আমরা আর কিস্তি নিয়ে তোমার পেরেশানি দেবো না, সঠিক সময় কিস্তিটা দিয়ে দিব। তারপরেও তুমি আমাকে ছেড়ে যাও না। না না, ঠিক আছে, আসলে আমারও সমস্যা আছে। হয়েছে কি, এই সমস্ত অফিস একটু নিয়ম কানুনে বাধা আর কি। অফিস থেকে আমাদেরকে একটা টার্গেট দেয়, টার্গেট মতো টাকাটা তুলতে না পারলে চাপ দেয়। আমি আবার অতিমাত্রায় সিরিয়াস, তো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাইতাম। এই জন্য আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি দুঃখিত। আপনারা সবাই আমারে মাফ করে দেন। তাইলে কিস্তি আমরা সবাই দেব, সঠিক কাজে ব্যবহার করব। মারহাবা, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না, কিস্তিগুলো দিয়ে দেন।